আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আমি আমার স্টুডিওর বাইরে, বুঝতেই পারছেন, তারপরে সংক্ষিপ্ত আকারে আন্তর্জাতিক খবরগুলো আপনাদের দেবার চেষ্টা করছি। আমার কাছে যে গুরুত্বপূর্ণ খবরগুলো আছে তার প্রথমটি হলো, ইরান আবারও হরমুজ প্রণালীতে দুটো কার্গো জাহাজ টার্গেট করে হামলা করেছে। এর মধ্যে একটি বাল্ক ক্যারিয়ার আর অন্যটি হলো তেলের ট্যাঙ্কার। কেন ইরান হঠাৎ করে এই আক্রমণটি করলো, এটা নিয়ে আবারও পৃথিবীব্যাপী আলোচনা শুরু হয়ে গেছে। বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হঠাৎ করে বললেন যে হরমুজ তার দখলে আছে বা কন্ট্রোলে আছে, কোনোভাবে ইরান এই অঞ্চলে প্রবেশ করতে পারছে না, পুরোপুরি তিনি তার নিয়ন্ত্রণে রেখেছেন। আর যখন এই কথাটি বলছে আমেরিকা, তখন ইরান তার একটা মাজেজা দেখালো, তার একটা ক্ষমতা দেখালো। কীরকম? হঠাৎ করে মার্কিন সংশ্লিষ্ট একটি বাল্ক ক্যারিয়ার টার্গেট করে মিসাইল হামলা করে জ্বালিয়ে দিল। পরপরই তারা আরেকটি তেলের ট্যাঙ্কারকে টার্গেট করলো। ব্যাস, এ দিয়ে ইরান আমেরিকাকে বোঝালো, পৃথিবীকে বোঝালো, না, আমেরিকার হাতে কিছু নেই, পুরো নিয়ন্ত্রণে আছে এখনো ইরানের। দেখো ইরান চাইলে কিভাবে জাহাজ উড়িয়ে দেয়, কিভাবে বাল্ক ক্যারিয়ার গড়িয়ে দেয়। এখানে হলো ইরানের মূল খেলাটা। কি আসলে ঘটছে? এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকটা অসহায় হয়ে পড়েছেন। তিনি কি করলেন? তিনি ইউরোপের কাছে সাহায্য চাইলেন। ইউরোপকে বললেন, আমি যথেষ্ট পরিমাণ ইরানকে টাফ টাইম দিয়েছি, 6 মাস ধরে যুদ্ধ করছি, প্রচুর সেনা হারিয়েছে, প্রচুর সামরিক অস্ত্র হারিয়েছে, মূল্যবান সামরিক সরঞ্জাম হারিয়েছে, কিন্তু ইরান আমাদের কথা শুনছে না। তাহলে কি করতে হবে এখন? আসো, তোমরা ইরানের মধ্যস্থতা শুরু করো। মানে ইরানের সাথে আমেরিকার যে মধ্যস্থতার ব্যাপারটি ছিল, এটা এতদিন ওমান, পাকিস্তান এবং কাতার চেষ্টা করেছে, কিন্তু ইরান আর কারো কথা শুনছে না। ইরান সাফ বলে দিয়েছে যে আর কোনো মধ্যস্থতা হবে না। আমরা যে শর্তগুলো দিয়েছি, এই শর্তগুলো যদি আমেরিকা মেনে নেয় দেন সব ওকে, আর যদি মেনে না নেয় তাহলে আর কোনো মধ্যস্থতা কাজ হবে না। যদি আমেরিকা চায় যুদ্ধ করবে, করতে পারে। যদি আমেরিকা চায় শর্ত মেনে এখান থেকে মুচলেখা দিয়ে চলে যাবে, যেতে পারে। যেটা আমেরিকার চয়েস, আমরা সেটাই করব। এই পরিস্থিতিতে ইরান তার মূল ফ্রেমে দাঁড়িয়ে আছে, মূল ক্রিজে দাঁড়িয়ে আছে ব্যাট হাতে। যে বলটি আসছে সেই বলটিকে ছক্কা মারছে। 4-2-1 কোনো রান ইরান নিচ্ছে না। যেই জাহাজ আসছে সরাসরি ছক্কা, মানে মিসাইল বা ড্রোন দিয়ে হিট করছে। তো এখন ডোনাল্ড ট্রাম্প বলছে কি, তারা ইউরোপকে বলছে যে তোমরা ইরানের সাথে একটা মধ্যস্থতা করো, যাতে করে ইরান আমেরিকাকে এ যাত্রায় ক্ষমা করে দেয় বা আমেরিকাকে একটা এক্সিট রুট দেয়। কারণ আমেরিকা বিশ্বমোড়ল, একটা এক্সিট রুট ছাড়া আমেরিকা যেতে পারবে না, নতুবা আমেরিকা শেষ হয়ে যাবে। আমেরিকা পৃথিবীব্যাপী যে সম্মানটা, সেটা হারিয়ে যাবে। তো ইউরোপকে ট্রাম্প বলছে, তোমরা ইরান আমেরিকার মধ্যে একটা মধ্যস্থতার কি বলবো জায়গা তৈরি করো, যাতে করে আমেরিকা এবং ইরান যুদ্ধটা বন্ধ করে। যেহেতু আরব হেরে গেছে, ইরান আরবের কথা শুনছে না। তো ইউরোপকে আবার এটাও বলছে ট্রাম্প, যদি তোমরা এই মধ্যস্থতা হেরে যাও, অর্থাৎ মধ্যস্থতা করতে না পারো, আগামী দিন তোমরা ধ্বংস হয়ে যাবে। কারণ আমেরিকার যথেষ্ট তেল মজুদ আছে, বা আমেরিকার তেল কেনার একটা জায়গা তৈরি করে রেখেছে, কিন্তু তোমরা কি করবে? তোমরা মধ্যপ্রাচ্য ছাড়া কোথায় তেল পাবে? তোমাদের ব্যবসা বাণিজ্য, শিল্প, কারখানা, পুরো রাষ্ট্র কলাপস করে ফেলবে। এখন তোমরা যদি নিজ থেকে এই উদ্যোগটি না নাও, সেই ক্ষেত্রে স্পষ্টত ইউরোপ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আমেরিকার মোটামুটি নিজেকে সার্ভাইভ করতে পারবে। এখন ইউরোপ বলছে আমেরিকাকে, ওকে, আমরা ইরানের সাথে মধ্যস্থতা করব, কিন্তু তুমি তোমার মুখটা আগে বন্ধ করো, তুমি তোমার হাত কন্ট্রোল করো, তুমি তোমার চোখ কন্ট্রোল করো। ট্রাম্পকে বলছে ইউরোপ। কেন বলছে? যে তুমি হঠাৎ করে এমন বেফাস কথা বলো যে ইরান ক্ষেপে গিয়ে আবারও কিছু করে বসে। আবার যখন পরিস্থিতি শান্ত হয়, তুমি ইসরায়েলের বুদ্ধি নিয়ে হঠাৎ করে ইরানে কোনো অ্যাটাক করে বসো, আবার ইরান মাঠে নেমে পড়ে। আবার যখন ইরান আলোচনা থাকে, মধ্যস্থতার টেবিলে থাকে, সব কিছু চলে, হঠাৎ করে তুমি ইরানকে গুড়িয়ে দিবে, মাটির সাথে মিশিয়ে দেবে, মুছে দেবে, এটা করবে ওটা করবে বলে ফেলো। ইরান তার ক্ষমতা দেখাতে সঙ্গে সঙ্গে আবার হামলা করে এই যুদ্ধে নেমে পড়ে। তো এই পরিস্থিতিতে ট্রাম্প, তোমাকে আগে এই বিষয়ে আমাদেরকে কথা দিতে হবে যে তুমি আর কোনো কথা বলবা না, তোমার মুখ তালা মেরে দাও। আর দ্বিতীয়ত, তুমি কি পারো ইরানকে আর দেখাতে হবে না। কারণ গত 6 মাস
ইরান দেখেছে তুমি কি করতে পারো, আর ইরান তোমাকে দেখিয়েছে তুমি ইরান কতটুকু পারে। তো সেই হিসেবে তুমি একটা বড় দেশের বা বিশাল সামরিক শক্তির দেশের প্রেসিডেন্ট হতে পারো, কিন্তু ইরানের কাছে তুমি যে হেরে গেছো এটা মোটামুটি আমরা নিশ্চিত। তাহলে তোমাকে কথা রাখতে হবে। আমরা ইরানের সাথে মধ্যস্থতা যাওয়ার আগে তোমাকে যে বিষয়টি করতে হবে সেটি হলো তুমি ফার্দার আর ইরানের সাথে কোনো হট টকে যাবে না। ইরান যা চাইছে সেটা আমরা ইরানের কাছ থেকে আদায়ের চেষ্টা করব। এখন ইরান আবার আমেরিকাকে বলছে যে দুঃখিত, ইউরোপ এখন ইরানকে বলছে যে আমাদেরকে তেল আনা নেয়ার রাস্তা করে দাও। ইরান আবার দুর্দান্ত চাল দিয়ে বসছে এখানে। ইউরোপকে বলছে ওকে, তোমরা কি চাও বলো, লিস্ট দাও। তোমরা হরমুজ দিয়ে, বাবুল মান্দাব দিয়ে তোমাদের তেলে ট্যাঙ্কার নিতে চাও, তেল চাও, এটা চাও, ক্যাশ চাও, তাই তো? ফাইন, আসো, আমি তোমার কথা রাখবো যদি তুমি আমার কথা রাখো। তো তোমার আর আমার কথা কি হতে পারে? তোমার কথা হলো আমার থেকে তেল নিবা, জ্বালানি নিবা, আর আমার কথা হলো আমার উপরে দীর্ঘ কয়েক যুগ ধরে যে নিষেধাজ্ঞাগুলো আছে, স্যাংশনগুলো আছে, তোমাকে তুলে নিতে হবে। অর্থাৎ যে স্যাংশনগুলো আমেরিকা চাপিয়ে দিয়েছিল, যেগুলো পুরো পৃথিবী আমেরিকার নির্দেশে ইরানের উপর বলবৎ রেখেছে, এগুলো উইথড্র করতে হবে। মানে ইরান এমন একটা চাল দেবে, এটা ইউরোপ আমেরিকা কশিন কালেও চিন্তা করেনি, বুঝতে পারেনি। অর্থাৎ ইরানকে মধ্যস্থতার টেবিলে ডাকতে হলে, অথবা ইরানের নিষেধাজ্ঞা থেকে বা হরমুজ প্রণালী দিয়ে তেল আনা নেয়া করতে হলে ইউরোপকে বা ইউরোপের জ্বালানিকে বাঁচাতে হলে বা ইউরোপের শিল্প বাণিজ্যকে রক্ষা করতে হলে এখন ইরানের শর্ত মানতে হবে। আর সেই শর্তটা কি? ইরানের উপর যে নিষেধাজ্ঞাগুলো আছে সব প্রত্যাহার করতে হবে। তার মানে ইরান বলে দিচ্ছে যে আমার পণ্য তোমার দেশে যাবে, যেভাবে পৃথিবীর একটা দেশ তার আরেকটা দেশে তার পণ্য বিক্রি করে থাকে, আমার যে টাকাগুলো ফ্রিজ হয়ে আছে সেই টাকাগুলো ফেরত দিতে হবে। আমার নাগরিক যেভাবে চায় সেভাবে তোমার দেশে প্রবেশ করবে, ব্যবসা বাণিজ্য করবে, ইরানের পণ্য তোমার দেশে সেল হবে। শুধু তুমি আরবের নয়, তুমি ইরানের তেল এবং গ্যাস কিনতে হবে, এবং পুরো ইরানকে সেই ফ্রিডম দিতে হবে ওয়ার্ল্ড ওয়াইড। এখন ইউরোপ এটা ভাবছে, অর্থাৎ ইরানের উপর থেকে এখন এই নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার হতে পারে, এবং এই বিষয়টি ইরান এত যুগ ধরে নীরবে চেয়েছে। বিশ্লেষকরা বলছেন যে ইরান এক ঢিলে দুটো পাখি মেরেছে। এক, তারা ইসরায়েলকে এবং আমেরিকাকে তার শক্তি দেখিয়েছে এবং এটা বুঝিয়েছে ফার্দার ইসরায়েল, আমেরিকা বা অন্য কেউ ইরানে আগ্রাসন চালাতে এলে বা হামলা করলে এর পরিণতি কি হবে। অর্থাৎ এই আমেরিকার মতো একটা বিশাল শক্তির দেশ বুঝে গেছে ইরান এমন একটা জাতি, তাদেরকে একটা ছোট আঘাত করলে বা একটা ছোট পাথর মারলে বা একটা ছোট কণা মারলে তারা মস্ত বড় একটা পাথর ছুঁড়ে মারতে পারে, এবং এরা ভয় পায় না, এরা আপোষ করে না। প্রথম এটা ইরান এক ঢিলে প্রথম পাখিটা মারলো, যে পুরো মধ্যপ্রাচ্যকে, আরবকে বোঝালো যে তোমার বাবা আমেরিকা দেখো আমার কাছে এসে পায়ের কাছে বসে আছে, এখন আমার কাছে সাহায্য চায়। তুমি এই বাবাকে দিয়ে তোমার দেশকে নিরাপদের জন্য ঘাটে দিয়েছিলে, তাদের কেনা অস্ত্র দিয়ে তুমি শক্তিশালী হয়েছ আমার বিরুদ্ধে, দেখো আমার বিরুদ্ধে তোমার বাবাই টিকতে পারে না। আর দ্বিতীয়টা হলো ইরানের উপর যত নিষেধাজ্ঞা আছে, ইরানের উপর যত বিধিনিষেধ আছে, তত স্যাংশন আছে, ইরান এবার এই এক ঢিলেই বাকিগুলোকে ইরেজ করে দেবে, মুছে দেবে। অর্থাৎ পুরো পৃথিবীতে ইরান তার স্বাভাবিক জীবনটা আবার শুরু করতে পারে। এখন এই পরিস্থিতির মধ্যে ইরানকে নিয়ে নতুন করে ভাবতে বসবে বিশ্ব রাজনীতিবিদরা, কারণ কালকেও হরমুজে যে বাল্ক ক্যারিয়ার এবং তেলের ট্যাঙ্কারে হামলা করেছে, এই দুটো হামলা দেখে বিশ্ব আসলে অবাক হয়ে গেছে যে আমেরিকার নাকের ডগায় আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা মিত্রদের উপর ইরান যে ক্রমান্বয়ে হামলাগুলো করছে, ইরান এতটুকু ভয় পায় না যে আমেরিকা আবার যুদ্ধে আসতে পারে। ইরান ভাবছে যে আমেরিকা টেনে আনতে চায় যুদ্ধে, কারণ তারা ইরানকে ইরানে এই হামলাটা করিয়ে আরও কিছু বাস্তবায়ন করতে চায়। আবার আমেরিকা যদি কোনোভাবে ইরান স্থল অভিযানে ঢুকে পড়ে, এখান থেকে ইরান কি বড় ম্যাসিভ লাভ ঘরে তুলবে সেটারও পরিকল্পনা ইরান ইতিমধ্যে বলে দিয়েছে। তারা বলছে যে তোমাদের সেনারা ঢুকবে, বের হবে লাশ হয়ে, অথবা কারো স্ট্রেচারে কারো ঘাড়ি করে পায়ে হেঁটে আর ফিরতে পারবে না। আর ইরানের আরেকটা লাভ হলো মার্কিন সেনাদেরকে, হাজার হাজার সেনাদেরকে তারা আটক করবে, এবং সেই আটক সেনাদের মাধ্যমে ইরান বিশাল পরিমাণের অর্থনৈতিক লাভ ঘরে তুলবে। কিভাবে? একজন সেনাকে ছাড়তে হলে $1 মিলিয়ন,
এতজন সেনাকে ছাড়তে হলে এত বিলিয়ন ডলার, এটা করতে হলে এত ট্রিলিয়ন ডলার, এই চুক্তিগুলো হবে এভাবে। তো আমেরিকা এই ভয়টিও পাচ্ছে যে ইরানের সাথে তারা এই লড়াইতে টিকে থাকতে পারবে কি না। এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ইউরোপকে বলছে যে তোমরা মধ্যস্থতা করে দাও ইরানের সাথে, আমাকে আরও ব্যর্থ হয়েছে। আর ইউরোপ বলছে ট্রাম্প তুমি মুখ বন্ধ করো, তোমার মুখ খুললেই আরেকটা অশান্তির আগুন, আরেকটা অশান্তির আগ্নেয়গিরি শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত এই খেলায় তাহলে কে জিতছে আমরা আশা করি বুঝতে পারছি, আপনারাও বুঝতে পারছেন। ইরানের এই এক ঢিলে দুই পাখি মারার নীতিটা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দর্শক, আমি সফররত অবস্থায় আছি, তাই স্টুডিওর বাইরে আমাকে এখন দেখবেন। তারপরও আমি চেষ্টা করব আপনাদের প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো দেওয়ার জন্য।